আপনি কি জানেন শঙ্খ কেবলমাত্র একটি পূজার সামগ্রী নয়, এটি একটি শক্তিশালী জ্যোতিষ, তান্ত্রিক ও আধ্যাত্মিক অস্ত্র। আর এই অস্ত্রটি বাজাতে হয় ঠিক 3 বার। 3 বারের বেশি বাজালেই ঘটে বিপদ। হ্যাঁ, শাস্ত্রে এমনটাই বলা আছে। কিন্তু কেন কেন 3 বার, কেন নয় 4 বার? চলুন জানি এই গভীর রহস্যের কথা। হিন্দু শাস্ত্রে বলে শঙ্খধ্বনি বাজাতে হবে ঠিক 3 বার, কারণ 3 সংখ্যাটিই আমাদের সৃষ্টির মূল ভিত। প্রথমবার শঙ্খ বাজালে জাগে ভবিষ্যৎকাল, দ্বিতীয়বারে জাগে বর্তমান, আর তৃতীয়বারে ধ্বনিত হয় অতীতের শক্তি। এই 3টি ধ্বনি মিলে সৃষ্টি হয় এক সুষম শক্তি প্রবাহ, যা আমাদের ঘর বা পূজাস্থানে নেমে আসে দেব শক্তির আশীর্বাদ। যোগশাস্ত্রে বলা হয়েছে আমাদের শরীরে 3টি মুখ্য নাড়ি রয়েছে, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। শঙ্খধ্বনি কম্পনে এই 3টি নাড়ি সক্রিয় হয়, মানসিক শান্তি, শারীরিক বল এবং আধ্যাত্মিক স্থিরতা আসে সেই শক্তির ছোঁয়ায়। শঙ্খধ্বনি সরাসরি প্রভাব ফেলে আমাদের মস্তিষ্ক এবং হৃদয়ের উপর। 3 বার শঙ্খ বাজালে ডাকা হয় ত্রিদেবকে, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে। এই 3 শক্তি আমাদের সৃষ্টি, পালন ও প্রলয়ের ভার বহন করে। আর শঙ্খধ্বনি জাগিয়ে তোলে ত্রিগুণ, সত, রজ, তম, যা দিয়ে গঠিত হয় সারা বিশ্ব। এইভাবে 3 বারের শঙ্খধ্বনি এক অপূর্ব মহাজাগতিক সমন্বয় তৈরি করে। কিন্তু বিপদ লুকিয়ে আছে 4র্থ বারের ধ্বনিতে। শাস্ত্রে বলা আছে সমুদ্র মন্থনের সময় অসুরেরা শঙ্খ বাজিয়েছিল 4 বার। 4র্থ ধ্বনিতেই তারা জাগিয়ে তোলে অশুভ শক্তি। এই 4র্থ ধ্বনি আহ্বান করে এমন এক তরঙ্গ যা নেতিবাচক শক্তিকে সক্রিয় করে তোলে। তাই আজও বহু পুরাতন মন্দিরে শঙ্খ বাজানো হয় শুধু 3 বার, 4র্থ বার কখনোই নয়। সুতরাং আপনি যদি নিজে কখনো শঙ্খ বাজান, স্মরণ রাখবেন 3 বারের বেশি নয়। তিনি যথেষ্ট ভূত, ভবিষ্যৎ ও বর্তমানকে জাগাতে, ত্রিগুণ, ত্রিনারী, ত্রিদেবতাকে আহ্বান জানাতে। আর ভুলবশত যদি বাজিয়েই ফেলেন, তাহলে কে জানে আপনি কোন অজানা শক্তিকে ডাকছেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট, লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।